আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের কোরআনের পাখি নাই রে নাই নাই রে নাই নাই রে নাই এই পাখিটারে আর একটা নজর দেখতে পারলাম না ছোটবেলায় কোরআনের ময়দানে যাইতাম রে ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আলোচনাগুলো আমরা শুনতাম ক্যাসেটের ভিতরে শুনতাম আজকে কোরআনের পাখি বিদায় হয়ে গেছে রে আর কোরআনের ময়দানে পাবো না আর এই পাখিটারে আমরা তালাশি কইরা পাবো না আরে যিনি কলিজার টুকরা ছিল রে ভাই জননন্দিত মুফাসসির পৃথিবীর অন্যতম ইসলামী বক্তা যার কথা আমরা সকলেই জানি বাংলাদেশের আলেমদের মাথার তাজ শুধু বাংলাদেশ নয় রে ভাই সারা বিশ্বের ভিতর যার নাম সবাই চেনে আলেম সমাজের ভিতর কেউ চিনা বাকি নাই রে ভাই এই কোরআনের পাখি আমাদের মাঝে থেকে উড়াল দিয়া গেছে রে বন্ধু আরে জেলখানার ভিতরে যখন তাকে কত শুনতাম খবর পাইতাম কিন্তু আজ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির খবর আর আমরা পাবো না রে ভাই এই কোরআনের পাখিরে কেমনে বলবো এই কোরআনের পাখিটা একটা মাহফিল আমি শুনছিলাম রে বন্ধু এই কোরআনের পাখিটা মাহফিলের ভিতরে বলেছিল এই জেলার মানুষ নাই সব জেলার মানুষ আমারে ভালোবাসে ওই মানুষটা ওই মাহফিলের ভিতরে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমার এই ভালোবাসার মানুষগুলোকে আমি বলতে পারবো না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাহফিলের ভিতরে বলেছিল আল্লাহ যারা আমাকে ইসলামের দৃষ্টিতে আল্লাহ যারা ভালোবাসে গো এই মানুষগুলোকে তো আমি বলতে পারবো না আল্লাহ গো হাসরের ময়দানে এই মানুষগুলোরে নিয়ে আসেন আমি জান্নাতে যাইতে পারি আল্লাহ গো এই মানুষদেরকে আমি বলতে পারবো না এ আমার মুরব্বি বাবারা জীবনে কত কত ওয়াজ শুনলাম জীবনে কত ওয়াজ করলাম আপনারা তো কত ওয়াজ শুনলেন কিন্তু এই পাখিটার কথা আমরা বলতে পারবো না এই পাখিটা জীবনের তরে বিদায় হয়ে গেছে রে ভাই আমি যখন ইন্ডিয়াতে মাহফিলে যাই ইন্ডিয়াতে যাওয়ার পরে ওই কোরআনের পাখির কথা সবাই আমার কাছে বলে আরে সেই জায়গায় যাইতাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা সেই জায়গায় হইতো এই পাখির কথা বন্ধ হয়ে গেছে রে আর জীবনে এই পাখিটার মুখ আমরা দেখতে পারবো না আজকের মাহফিলের ভিতরে আমরা তার জন্য দোয়া করব এ ভাই দেওয়ার মতো তো কিছুই নাই আল্লাহর কাছে জানাই আল্লাহ এই কোরআনের পাখিরে তুমি জান্নাত দিয়া দাও ও আসমানের মালিক এই কোরআনের পাখিরে বলতে পারবো না রে আল্লাহ এই কোরআনের পাখিটারে তুমি জান্নাত দিয়া দাও এ আমার মুরব্বি বাবারা আমার শুধু মরণ নয় তোমার শুধু মরণ নয় সবারই মরতে হইব এই কোরআনের পাখিটা বিদায় হয়ে গেছে মরণ নামক ফলটা আজকে খায়া ফলাইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবারই খাইতে হইব হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জীবন পাগল মন একবার বলি না রে
তোর হইব রে মরণ। আরে হুজুর আজকে বিদায় হয়ে গেছে রে ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নাই, অথচ আজকে তিনি খালি হাতে বিদায় হয়ে যাইব। বন্ধু যাইব না, বান্ধব যাইব না রে। এই জগতের কোন মানুষ আপন হইব না। আমার তোমার আপন যিনি, তিনি হইলেন সোনার মক্কা মদিনা, আমার রহমাতাল লিল আলামিন নবী। আরে নবীরে যদি আমরা পাইতে পারি রে ভাই, দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। আজকে হুজুর বিদায় হয়ে গেছে রে ভাই। এই জগতের কোন মানুষ আপন বলতে তার কবরের ভিতরে যাইব না। একাই আইছে পৃথিবীতে, আবার একাই বিদায় হইতে হইল রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। হঠাৎ একদিন নাজরাইলে আই বাঁশি দিল রে দিলওয়ার হোসেন সাইদির গলে, শেষ করিল তাহারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, হুজুরের জানাজায় সবাই আসবে। বন্ধু বান্ধব আছে যত, জানাজায় আসিবে রে শত। শেষ করিব হুজুরের দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজায় আসিবে রে শত। শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হবে। দেখেন আন্তর্জাতিক যিনি মুফাসসির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর যার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমরা ছোটবেলা থেকে তার আলোচনাগুলি শুনলাম। সেই পাখিটা বিদায় হয়ে গেছে ভাই, আমরাও থাকতে পারবো না। তবে এই পাখিদের জন্য মন থেকে দোয়া করি। আজকের মাহফিল আপনারাও দোয়া করবেন, আমি গুনাহগার দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই পাখিটাকে জান্নাত নসিব করে। সবাই বলুন আমিন।